ঝটপট বাচ্চাদের টিফিন এভাবে বানিয়ে দিলে টিফিন বক্স একদম খালি করে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজেই বাচ্চাদের একটি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো, অথবা বিকালের নাস্তাতেও আপনারা দিতে পারবেন। এভাবে টিফিন বানিয়ে দিলে দেখবেন যে পুরা বক্সই খালি করে নিয়ে বাসায় চলে আসবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে আমি এভাবে ভেঙে নিলাম। এখন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিচ্ছি, এর ভিতরে আমি কিছু মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখানে বুকের কিছু মাংস আমি রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশ করে নিয়ে নিতে পারবেন। তারপরে 1 টেবিল চামচ সয়া সস আর 1 চা চামচ আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তো বাচ্চারা যেহেতু ঝাল খেতে চায় না আমার, সেই জন্য কিন্তু আমি একদম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি। তো এই যে খুব ভালো করে এখন এটাকে ব্লেন্ড করে নেব। তার আগে 3টা পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হাতে একটু তেল নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাদের খাওয়ার জন্য তৈরি করব, সেই জন্য কিন্তু এখানে আমি আর ঝাল ব্যবহার করিনি। পরে একটু পাপরিকা পাউডার দিয়ে দেব। তো এই যে খুব ভালো করে একটু মথে নিচ্ছি। এখন এখান থেকে 2টা ভাগে আমি ভাগ করে নেব, একটা ছেলের জন্য আর একটা মেয়ের জন্য। এখন এই যে সমান করে নিচ্ছি, তারপরে চাকু দিয়ে একটু কেটে নেব। মেয়েরটা একটু ছোট ছোট করব, তো একটা চাকু দিয়ে এভাবে করে আমি সমান করে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। চাইলে এটাকে কিন্তু বল আকারেও আপনারা ভেজে নিতে পারবেন। সব সময় কিন্তু আমরা একই রকম নাস্তা দিলে বাচ্চারা খেতে চায় না, তাই এক এক দিন এক এক রকম নাস্তা দেওয়ার চেষ্টা করি যাতে করে ওরা খেয়ে নেয়। আর আমার মেয়ে যেহেতু ছোট, ওর সেই 12টা থেকে 5টা পর্যন্ত বাসায় আসতে আসতে সময় লেগে যায়। তো দুপুরে ওর একটু পছন্দ মতো খাবার দেওয়ার চেষ্টা করি যাতে ও সেই বাটিটা খালি করে ফেলে। তা না হলে দেখা যাচ্ছে এতক্ষণ থাকলে ছোট মানুষ অনেক খিদা লেগে যায়, সেই জন্য ওর পছন্দের মতো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। এই যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর সেই ডিমের সাথে এটাকে একটু গড়িয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের সাথে মিশিয়ে নেব। এটা বানাতে খুবই সহজ, খুবই অল্প উপকরণ, অল্প সময়ের ভিতরেই কিন্তু তৈরি করা যায়, ঝামেলা ছাড়াই। তো এই যে এভাবে করে আমি রেডি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, আর একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এভাবে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে তারপরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন ভাজবেন তার আগে বের করে ভেজে নিতে পারবেন খুব সহজেই। তো এই যে আমার মেয়েরগুলো আমি রেডি করে নিয়েছি, আর ছেলের জন্য এখানে একটু পাপরিকা পাউডার আমি দিয়ে দিচ্ছি, এতে করে একটু ঝাল ঝাল হবে, ও খেতে পছন্দ করবে, সেই জন্য সামান্য একটু পাপরিকা পাউডার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এইগুলোও আমার বানানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি 2টাই বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চাইলে এই পর্যায়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন, একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন, ভাজার আগে বের করে ভেজে নেবেন। তো চুলার পরে ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই যে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর ভাজতেও কিন্তু সময় লাগে না, লো আছে কয়েক মিনিট ভেজে নিলেই হয়ে যায়। জোরে জাল দিয়ে ভাজলে কিন্তু উপরের পাশটা হয়ে যাবে আর নিচেই ভিতরের পাশটা কাঁচা থেকে যাবে, সেই জন্য একটু লো আছে, এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এই যে যখন একটু হয়ে যাবে তখন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব। তো আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এইভাবে কিন্তু 2টাই ভেজে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে। খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো এই যে আমার এগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার। একটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই আপনারা বাচ্চাদের টিফিনে এভাবে বানিয়ে দিতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই যে এভাবে করে আমি টিফিন বাটিটা রেডি করে দিচ্ছি। তো আশা করি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।